পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। জেনা মহাপাপ ঘটে গেছে, আল্লাহ মাফ করো, ঠিক আছে করলাম। সুদ মহাপাপ, আর খাবো না কোনোদিন সুদ, মাফ করো, আচ্ছা ঠিক আছে করলাম। মদ খেয়েছি, মাফ করো, মাফ করো। কতদিন? 40 দিন। 40 দিন বলতে বলতে 40 দিনের মাথায় গিয়ে আল্লাহ আপনার বিষয়টি ভাবতে পারেন, তার নাম মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদমিনুল খামর কাবেদে ওসানিন, মদ খেলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা পূজা করলে যেমন পাপ হয়। গত রাত ছিল কি রাত? কালী পূজার রাত। গত রাত কি ছিল? কালী পূজার রাত। তো ওরা ওর সামনে কলা বিস্কুট রেখে তাকে সব কিছু বলছে। কলা যদি কুকুরে নিয়ে চলে যায় তার কিছু করার নেই, কিন্তু তার কাছেই মাথা নত করছে। এতে যত পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয়, এ কথা আল্লাহ নবী বলছেন। হ্যাঁ, নেশাদার দ্রব্য পান করলে এইরকমই পাপ হয়। নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। শোনো, নেশাদার দ্রব্য পান করা মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। আজকে তোমার মা বাড়িতে সবচেয়ে বড় শত্রু। কেন? তোমার মা যা বলে সব উল্টা কথা বলে। তোমার মা তোমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। যখন তুমি বিকালে 4টার সময় এসেছো, দেখছো যে তোমার মা বিছানে পেশাব করেছে, ভিজা কাপড়ে শুয়ে আছে, বললে তোমার বউকে, হ্যাঁ আমার মায়ের কাপড়টা পরিবর্তন করো নিজে। তখন তোমার বউ বলছে, যাও তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করো গা। তোমার মা অকথ্য ভাষায় আমাকে গালি দেয় আর বলে, বের হয়ে যা, বের হয়ে যা, তুই বের হয়ে যা। তোমার মাকে আমি দেখবো? তোমার মা গালি দেয়, এ কথাই ঠিক। তোমার মা বের হতে বলে, এ কথাই ঠিক। তোমার মা একটাও সোজা কথা বলে না, এ কথাই ঠিক। 1 মিনিট দেখবা, যদি দেখতে চাও তাহলে আগামীকালকে একটা কাজ করবা, একটা বড় মাছ কিনবা, দিয়ে তোমার বোনের ছেলেকে আর তোমার ছেলেকে একসাথে বসিয়ে তোমার মাকে মাছ তুলে দিতে বলিও। দেখিও তোমার মা বড় মাছটা তোমার বোনের ছেলেকে দিবে। টাকা দিয়েছো তুমি, মাছ কিনেছো তুমি, তোমার মা সবই উল্টা করবে। এরপরেও কি তুমি একটু বলতে পাবা, যা বলি তুই উল্টা করিস, এরকম বলতে পাবা কি? না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলে দিবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, পেশাব করাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি, মুখ খুলতে পাবা না তুমি। গালি দিচ্ছে এ কথাই ঠিক, তোমাকেও বের করে দিচ্ছে এ কথাই ঠিক, তুমি মুখ খুলতে পাবা না। এর নাম মা, মনে রেখো তুমি। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। সব কিছু উল্টিয়ে দিল, মুখ খুলতে পাবা না তুমি, এ কথাই ঠিক। 1 মিনিট দেখো, এদিকে দেখো তো, আমি একটা দৃশ্য দেখাই। রাজশাহীর মেয়র নওদাপাড়ায় এসেছে, তো শাহ মকদম থানার ওসি এভাবে দাঁড়িয়েছে মেয়রের সামনে। দেখো তো আমার দিকে দিয়ে দাঁড়িয়ে বলছে, এখন কি করব স্যার? কে বলছে এটা বলো তো দেখি? ওসি বলছে। কার সামনে? মেয়রের সামনে। আমি পাশে বসে আছি। ইন্নালিল্লাহ, কি ব্যাপার? এটা তো মায়ের কাছে, এইখানে কেন? আল্লাহ বলেছেন, মায়ের কাছে জোরে হেঁটে যেতে পাবা না, মায়ের কাছে কথা উঁচু বলতে পাবা না, মায়ের কাছে হাত উঁচু করতে পাবা না, মায়ের কাছে কড়া ভাষায় কথা বলতে পাবা না। পৃথিবীর সবচেয়ে দামি ভিন্ন ইবাদত সালাত, নামাজ কিভাবে আদায় করতে হবে এ কথা আল্লাহ বলেননি, কিন্তু মায়ের কাছে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলেছে।
কাজেই এক, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। দুই, কম্মার জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। বহুদিন বলেছি দুনিয়াতে দুইটা পাপ আছে, না করেই পাপী। তার কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা মেয়ে যে না করেইনি, একটু সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, 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 অথচ যে না করেইনি। 3, খোটা দেয় যে, খোটা দেওয়া বুঝেন? খোটা দেওয়া বুঝেন না? দান করে খোটা দেয়। গরিব মানুষ এসে বলেছে যে ভাইজান আমার যে ভ্যানটা ভেঙে গেছে, 5000 টাকা দেন, ভ্যানটা ঠিক করব। দিয়েছে। পরের দিন বলেছে এই আহমদ, ভ্যানটা সকালে নিয়ে আসিস তো, আনেনি। বিকালে দেখা হয়েছে, আরে তোকে কালই 5000 টাকা দিন রে, তুই ভুলে গেলি। এরই নাম কি? খোটা দাও। মনটা চাচ্ছে যে দি, হ্যাঁ গরিব মানুষ, তাকে টাকা দিলাম, কথা শুনলাম, মনটা চাচ্ছে। খোটা দিলে জান্নাত হবে না। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে খেলে জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি যার বাড়িতে বেহায়াইর সুযোগ পেয়েছে, সেই তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। রংপুর সঠি বাড়ি বাড়ি 3 চিল্লাই গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে, বাপে ওখানে 1000 দানার তাসবি টিপে। বাপে কত দানার তাসবি টিপে? 1000 দানার। আর মেয়ে প্রেমের তাসবি। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। দায়ুস জান্নাতে যাবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অচিরে হবে আমার উম্মতে 3টি বিপদ, 3টি পাপের কারণে। অচিরে আমার উম্মতে হবে 3টি বিপদ, 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, সুর বানর হয়ে যাবে। 3, সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে জেনা ব্যভিচার, অন্যায়, সব কিছু নেমে আসবে। জিনিসের দাম বেড়ে যাবে। কেন? 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। জারাবুল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব স্কুলেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে। যখন 3টে জিনিস প্রকাশ পাবে, তখন 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের চেহারা বানরের মতো, সোরের মতো হবে। 3, সব ধরনের সমস্যা নেমে আসবে। রাস্তাঘাটে মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, যেখানে সেখানে মারামারি। জিনিসের দাম বেড়ে যাবে। জমির দাম 3 লক্ষ, রেস্ট্রি নাকি 2 লক্ষ। এখন নাকি রেস্ট্রি আরো বেশি, রেস্ট্রির খরচ আরো বেশি। অবাক দুনিয়া গো। আমি তো জমি আপনার কাছে কিনেছি, তো ওখানে আমাকে টাকা জমা দিতে হচ্ছে কেন? এইটা কি আব্দুর রাজ্জাক সাহেব? এটা কি? এটা এই যে 3টে কারণে। কি কারণ? 1, সবাই বিড়ি তামাক খায় জন্য। আরেকটা কি? সব মোবাইলে মেয়ে নাচে এই জন্য, সব বাড়িতে বাজে, সব দোকানেই বাজে। আরেকটা কি? বাদ্যযন্ত্র। মনে হচ্ছে বাদ্যযন্ত্র পাপই নয়, তাই মনে হয় না? দোকানপাটে, স্কুল, এই ছেলেরা এরা কোথা থেকে হেঁটে আসলো?
এরা কি পাহারাদার? বসো, এই ছেলে বসো, অল্প সময় ধৈর্য ধারণ করো। আমরা একটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি, আর বেশিক্ষণ সময় হবে না, একটু ধৈর্য ধারণ করো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে দেখো তো কেউ কোনো জায়গা থেকে উঠে যেন পরিবেশ নষ্ট না করে। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা মনে করবেন, তাহলে এটা সহজ হবে। মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। ওমরের মতো মানুষের নেতৃত্ব শুরু হয়েছে খেলাফত দিয়ে, দয়া দিয়ে। এরপরে নেতৃত্ব শুরু হবে মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। এরপরে নেতৃত্ব শুরু হবে ওতুয়ান, ফাসাদান, জাবরিয়াতান। যে কোনো মূল্যে নেতা হবেই হবে। মানুষকে মেরে হোক, জবে করে হোক, যে কোনো মূল্যে হোক, নেতা হবেই হবে। তখন 3টে জিনিস প্রকাশ পাবে। 1, ওরা রেশমি কাপড় ব্যবহার করবে। 2, ওরা জেনাকে হালাল মনে করবে। 3, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, দৈনন্দিন ধনী হয়ে যাবে। 5, ধনী হওয়ার জন্য সব সহযোগিতা পাবে। ব্যাংকের 50 কোটি টাকা উঠিয়েছে, কয়দিন পরে নাকি তাকে আর পরিশোধ করা লাগবে না, ব্যাংকের টাকা নাকি তারই। এক, নবীদের নেতৃত্ব চলেনি দয়া ছাড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে নেতৃত্ব হবে মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। এরপরে নেতৃত্ব হবে জোর করে হতেই হবে। তখন 4টা-5টা জিনিস প্রকাশ পাবে। 1, রেশমি কাপড়, মখমল চাদর বিছানে দেখা যাবে। সিল্ক কাপড়ের পাঞ্জাবি গায়ে দেখা যাবে। 2, জেনাকে হালাল মনে করবে। 3, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, দৈনন্দিন ধনী হয়ে যাবে। আরে ও তো রংপুরের ছেলে, ও তো আমাদের বাড়ির পাশে পুকুর ধারে খালি পরনে, খালি স্যান্ডেলে ল্যাংটা হয়ে গামছা পরে ছাগল চড়াতো। তার পরের বছর দেখলাম ওরা 2 বাপ বেটা গেছে ঢাকা, ওরা ঠেলা গাড়ি চালায়। ওর বাপ পিছন দিক থেকে ঠেলে আর বেটা আগা দিক থেকে টানে। তার নাকি বাড়িতে 10টা বাড়ি, ঢাকায় নাকি 10টা বাড়ি হয়েছে, সবই নাকি টাওয়ার, সবই নাকি টাওয়ার। তাই নাকি নেতা, তাই নাকি নেতা। সবাই যে বলছে যে মোদি আগে কি করত, চানাচুর বিক্রি করত, বাদাম বিক্রি করত, তাহলে তো পড়াশোনা জানে না। ও তো আওরঙ্গজেবের তৈরি, বাদশাহ শাহজাহানের তৈরি। সব বাড়ি ঘরকে বলবে যে মসজিদ ভেঙে করেছে। জুলুম করে যদি কিছু করত তো নেতৃত্ব দিয়েছে 750 বছর। কতদিন? 750 বছর। আওরঙ্গজেব একাই দিয়েছেন 50 বছর। সারা ভারতে কোনো হিন্দু থাকতো না, সারা ভারতে কোনো মূর্তি থাকতো না, কোনো ওই গির্জাঘর থাকতো না। তোমার তাদের চরিত্রের পূজা করা উচিত। কেমনে বলো যে এই করেছে, এই করেছে, অন্যায় করেছে, সে অন্যায় করেছে, বলো কিভাবে? চিরদিন পৃথিবী ভোগ করতে পাওয়া যাবে না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন একদিন কি হয়েছে? ডুবে গেছে। 1750 বছর বেঁচে থাকার পরেও, 1750 বছর, 400 বছর নেতৃত্ব দেওয়ার পরেও। কাজেই ক্ষমতা দেখিয়ে, দাঙ্গাবাজি করে, লুটতরাজ করে, রাহাজানি করে 2 দিন বাঁচবেন না। জোর করে জমি দখল করে ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার ইচ্ছা করবেন না। আর রংপুরের নীতি ত্যাগ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? রংপুরের নীতি মানে? কেন রংপুরের নীতি বুঝো না? বৃহত্তর রংপুর, বৃহত্তর রংপুর মানে কি বলতে চাইলেন আপনি? রংপুর, লালমনিরহাট, নীলফামারী,
তারপর তোমার ওই যে গাইবান্ধা, কুড়িগ্রাম, এইগুলিতে বাপ মারা গেলে মেয়েরা যদি জমি চায় তাহলে ভাই বলে বের হ বের হ বের হ বের হ। বাড়িতে এসেছি সেটাই তো অনেক, খাবি চলে যাবে, আবার জমি কি? তোমার মনে আছে না আমি বলেছিলাম তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না। তোমার দাদা রেখে গেছে 15 বিঘা জমি, 15 শতক জমি। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার ফুফু বিকেলে নিবে আর তোমার বাপ সকালে নিবে, এইটা বিধান নাই একসাথে নিবে? একসাথে নিবে। তোমার দাদার মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ জমি বুঝিয়ে দেয়নি, এ তোমার বাপ নয়, এই হলো তোমার চাচা, এই তোমার সৎ বাপ। কালকে বলে দিও সকালে। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা, রুজি একটা হবেই, ফুফুর জমি খেতে রাজি নই। সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন, এর সাথে আমরা নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউবাইয়াতান্না আকওয়ামিন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কতগুলি লোক রাত অতিবাহিত করবে আলা তামিন, খাদ্য নিয়ে, ও সারাবিন, মদ নিয়ে, ও লাহাবিন, গায়িকা নিয়ে। এরা মদ খাবে রাতে, গায়িকা নাচবে এদের পাশে, এরা খাদ্য নিয়ে রাত কাটাবে। আল্লাহর নবী বলছেন, ফায়াস বাহু ফাখাসাফু কিরদাতান খানাজির, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সোর, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সোর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ওই সম্বন্ধ হবে গারে ইসমিহা, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি যত আছে সব মদ ছেড়ে দিতে হবে, এ কথাই ঠিক। যে হুজুর বলেছেন যে এগুলো মদ নয়, তাহলে সে হুজুরের কাছে তোমরা দাবি জানাও যে হুজুর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, সেগুলো দু একটা বলেন তো হুজুর, সেগুলো কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে হিরোইন মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। ইয়াবা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। গাঁজা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। তো ঠান্ডা, পেপসি আর সেই কোকাকোলা, এইটা তো সবাই মদ বলে না। আব্দুর রাজ্জাক সাহেব মদ বলছেন, আল্লাহর নবীও তাই বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, তো সেটাই তো আমরা বুঝছি। আপনি একটু বলেন। জি না, এটাই চূড়ান্ত। ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি মদ, এ কথাই ঠিক। আমি তো কোনোদিন মুখে দিই না, আমি তো আছি দুনিয়াতে, আপনার কেন চলে না? এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ুদাবাল রৌসিম বিল মাজিবুল মগানিয়াত, এসব নেতাদেরকে সম্মান করা হবে, বেটি ছেলে মহিলা মানুষ দিয়ে এদের সম্মান করা হবে, গায়িকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকসাফু বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর। খুব সাবধান নেশাদার দ্রব্য পান করা হতে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মিনিট একটা কথা একটু বুঝিয়ে বলবেন কি? আল্লাহ কেন এদেরকে সাপ ব্যাং করবেন না? এদেরকে কেন কুকুর করবেন না? এদেরকে কেন করবেন সোর? এদেরকে কেন করবেন বানর? শোনো, পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী কি বলতে পারো? বানর। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে তখন এরাই হয়ে যাবে বানর। দেখো মাথার চুলটি ছেড়েছে, উপরে রেখেছে মাথার চুল, চতুর্দিকে এই বোকা ছেলে, এই বোকা ছেলে, তোমার মানে তোমার এরকম চুল ছাটা কি করে হলো? এর নাম কাজা, এটা হারাম, এটা হারাম। এই চুল ছাটাতে পেশাব করে দিবে আজকে। যাওয়ার সময়তে বলবে যে আমার মাথায় কাজা চুল ছাটা আছে, চতুর্দিক চাঁচা আছে, এখানে একটু ছাতা করে রাখা আছে, আমি আহমদ
এরকম চুল ছাঁটার নীতিতে পেশাব করে দিলাম। তুমি যদি সত্যি মুসলমানের বাচ্চা হতে এটা করে যাও, এই বোকা ছেলে, তোমার গেঞ্জিটাতে খেলোয়াড়ের গেঞ্জি কেন, পিছনে 10 লেখা আছে। আর তুমি যখন সলাৎ শুরু করেছ, তোমার পিছনে খালি দেখছে সবাই বিশাল 10। তো ওদের নামাজ হবে কিভাবে? ওদের সলাৎ হবে কিভাবে? ধর্ম পাগল হয়নি গো, আমরা হয়েছি। আব্দুল্লাহকে আরো আমরা জাতির সামনে বক্তব্য দিতে বলছি যে তুমি আমাদের সামনে বক্তব্য দিয়ে বিধর্মীদের চরিত্র আমরা কোথায় কোথায় গ্রহণ করেছি, এগুলো তুমি আমাদেরকে আঙ্গুলে চোখে দিয়ে দিয়ে দেখিয়ে দাও। কেন আমরা তাদের পোশাক পরলাম, কেন আমরা মাথার চুল এভাবে ছাঁটলাম? দেখো তো আমার মাথার চুল। আমি যখন ছাত্রদেরকে দেখাই তখন আমি বলি, এই ছেলে শোনো, আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো শোনো, যে আমার চুল ছাঁটা শিখবা না সে আমার মাথা ছেড়ে শেখো, এদিকে যাক নেন ওদিকে যাক, তাতে আসে যায়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাত্র জীবনও তাই, এখনো তাই। যারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা আমাকে দেখতে আসতো গভীর রাতে। মৌলানা আরিফ বুখারী পড়াতেন, ঠিক 12:30 একটার দিকে একটা চাদর নিয়ে এসে বলছে, আব্দুর রাজ্জাক मैं आपके लिए হাদিয়া খরিদা, মুঝে লৌটানা মাত। আব্দুর রাজ্জাক তোমার জন্য এই উপহারটা আমি নিয়ে এসেছি, তুমি এটা আমাকে ফিরিয়ে দিবা না। এক একজনের ভালোবাসা যদি তোমাকে নকল করে শোনাই অবাক হয়ে যাবা। 24 বছর পরে গেছিলাম, তা আমাকে বলছে, আব্দুর রাজ্জাক আরে আপ তো জারবুল মিসাল বান গয়ে হ্যাঁ, সব সময়তে আমরা তোমার নামে উদাহরণ দিই। পড়া দেখতে চাও তো আব্দুর রাজ্জাককে দেখো, তোমার নামে উদাহরণ দিই। আমি নাকি তাদের জন্য উদাহরণ হয়ে গেছি, জারবুল মিসাল। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আচ্ছা ঠিক আছে আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণ বুঝলাম, তো শোর হব কেন? শোর কেন হবে? অনুভূতি যখন থাকবে না, মনে রাখবেন একটা প্রাণীর কোনো অনুভূতি নাই, সেটা কোন প্রাণী? শুকুর, শোর। গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে উঁচা হয়ে আছে ওখানে খাবে না, তার মানে গরুর কি আছে? অনুভূতি আছে। শুকুরের কোনো প্রকার অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। অনুভূতি প্রাণী পৃথিবীতে শোর। যেদিন মুসলমানেরা অনুভূতিহীন হয়ে যাবে সেদিন তারা হয়ে যাবে বানর। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান গাড়ি ঘোড়া সব খ্রিস্টানদের নীতিতে চলে। বাংলাদেশের গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সৌদি আরবে গাড়ি কোন দিকে যায়? ডান দিকে যায়। ড্রাইভারের বসার স্ট্যান্ডটা, ওই স্টিয়ারিংটা বাংলাদেশে কোন দিকে আছে? ডান দিকে আছে, ওকে বাম দিকে যেতে হবে। সৌদি আরবে কোন দিকে আছে? বাম দিকে আছে, ওকে ডান দিকে যেতে হবে। আর সবই উল্টা। অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট সব কিছুই ইহুদি খ্রিস্টানদের। খাতা কলম কিচ্ছুই আল্লাহ রাসূলের নেই, সব উল্টা। যেগুলো তুমি করেছো করছো, বই পুস্তক খাতা কলম একটাও মুসলমানের নয়। চাঁপাইনবাবগঞ্জের বিবাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত একটাও ঠিক নয়, খাতা কলমে একটাও ঠিক নয়। কাজী সাহেব খেপে গেছে। কাজী সাহেব বলছে, আব্দুর রাজ্জাক সাহেব এভাবে কথা বলবেন না। কি হয়েছে কাজী সাহেব? আপনি বলেছেন কাজী সাহেবের খাতা খান দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এত বড় কথা বললেন কেন? আল্লাহুস সামাদ। জেনা প্রমাণের জন্য কয়টা সাক্ষী লাগে? 4টে। কাজীর খাতাতে কয়টা সাক্ষী আছে? 4টে। বিবাহতে কয়টা সাক্ষী লাগে? 2টে। কাজীর খাতাতে কয়টা লাগে? 4টে। জেনাতে প্রমাণ, জেনা প্রমাণ করতে কয়টা লাগে? 4টে। তার বাপ নিজে বিবাহ দিল এতগুলো মানুষের সামনে, তবু নাকি জেনা করালো, তাই 4টা সাক্ষী দিচ্ছে। কাজী সাহেব পাগল হয়ে গেছেন। धर्म की राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको छा खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। এই খাতা জ্বালিয়ে দিতে হবে, ওই খাতা ছাপাতে হবে যেই খাতাতে কজন সাক্ষী থাকবে? 2 জন। মেয়ের পক্ষ ছেলের পক্ষ, পক্ষ বলে কোনো জিনিস নাই। বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগবে। আবার উকিল বাপই হারাম। উকিল বাপ জ্যাঠো হোক, চাচা হোক, দাদা হোক, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আরে রংপুরের বিবাহ আরো অবাক। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি, আমার মামা শ্বশুরের যে লাভ দিয়ে উঠে গেল।
দিয়ে বাড়িতে গিয়ে হইচই লাগিয়ে দিল, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দেওয়া যাবে না। বর কেন কথা বলে, বর কেন কথা বলে, বরকে নাকি মুখে রুমাল দিয়ে চুপটি লেগে বসে থাকতে হবে। এ কোন বোকামি? আরে মোহর দিব আমি, আর কথা বলবেন আপনি? মানে ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? আমি কেবলার দিকে মুখ করে বসে থাকবো কেন? চ্যাংড়া ছুল্লু সব বদ সব গেছে বেটি ছেলেটার কাছে, মহিলার কাছে। মহিলার কাছে গিয়ে বলছে, অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে, কবুল করলাম। একবার, দুইবার, তিনবার। লোকগুলো আবার এই বিবাহের বৈঠকে এসেছে, বরের এখানে সব বসে আছে। রংপুরের এটা আরো আশ্চর্য, সবাই এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলো যারা বরের সাথে বসে আছে, ওরা বলছে, আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে। কি মুরব্বী ভাইজান, ধর্ম পাগল হয়ে গেছে রংপুরে এসে? জি না। আব্দুর রাজ্জাক সাহেব, বিবাহ কিভাবে হবে? বিবাহ হবে বরের সামনে। মাওলানা সাহেব মেয়ের বাপ খুতবা পড়বে আগে, নইলে হুজুর খুতবা পড়বে। এরপরে মেয়ের বাপ বলবে দুজন সাক্ষী নিয়ে, জি এত টাকা নগদ এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। আদর্শ পরিবার বইটা আমি আপনার জন্য লিখেছিলাম। আপনি যদি না কিনেন আমার কিছু করার নেই। আপনি মুকসাদুল মুমিনিন বই কিনে বাড়ি ভর্তি করে রাখলেন। মুকসাদুল মুমিনিন বইয়ের হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হয়ে গেল, কি রে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ? মানে হেডলাইন, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কি আছে এখানে? তো এখানে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেডলাইনের পরে একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো মিলনে। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, আর না লাগলেই কি, আর সফরে কি, আর ভরা পেটি কি। তুমি তোমার স্ত্রীর কাছে আসো তোমার ইচ্ছা মতো। এ কথা কে বলেন? আল্লাহ বলেন। আর লেখক বলেন এই কথা, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। আপনি আদর্শ বই না পড়ে, আদর্শ পরিবার বই না পড়ে সময় কাটালে আমি আপনার উপকার করতে পারবো না। আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি ভুল বুঝিয়েন না। আলোচনার শেষে চলে আসলাম আজকের মতো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, পৃথিবী ধ্বংসের চিহ্ন মদ খাওয়া। এক, বিদ্যে উঠে যাবে। দুই, মূর্খতা বেড়ে যাবে। তিন, মদ পান বেশি হয়ে যাবে। চার, পুরুষ কমে যাবে। পাঁচ, মহিলা বেশি হয়ে যাবে। ছয়, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আরবিতে 50, 50 নয়, আরবিতে 50 মানে হাজারো। একজন যুবকের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে বসে আছে হাজারো শত ছেলে, যাদের মোবাইলে শত মেয়ের নাম্বার আছে, যাদের সাথে প্রেমের গল্প হয়। আর ওই বোকা ইতর শ্রেণীর মেয়ে হুঁশ পেল না, তার বাপকে কবর দিল, তার মাকে কবর দিল, বংশকে কবর দিল, নিজের ইজ্জত বিক্রি করলো। ও বুঝতে পারলো না যে আমার মতো হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে। বোঝা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রসুলের একটা বাক্য বলি। আল্লাহ রসুল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শোনা রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলাম, আমার জীবনে একটা ভয় থেকে গেল। কি? আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। ছেলে আছে রংপুরে,
মেয়ে আছে লন্ডনে, পরনে কাপড় নেই, প্রেমের গল্প চলছে, এটা আমার ভয়। গোসলখানায় প্রেম প্রীতির গল্প হবে, জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পুরুষে পুরুষে জেনা হবে, এটাই আমার ভয়। নারীতে নারীতে জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি এ আশঙ্কা জাতির সামনে রেখে চলে গেলাম। আমার উম্মত গরিব হবে, এ ভয় আমি করি না। আমার উম্মত টাকা পয়সার পিছনে পড়বে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আদ-দাওয়া ইলাল্লাহর সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই আগামীকাল থেকে মক্তব চালু করার অনুরোধ জানাচ্ছি। যাওয়ার সময় সবাকে বই পুস্তক কোথায় আছে, এখানে বই পুস্তক আছে, কেউ ছেড়ে যাবেন না। উপদেশ বই আছে, সলাতের বই আছে, আজকের আলোচনা সাথে সাথে কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান বই আছে। আমার দিনী বোনেরা 10 মিনিট অপেক্ষা করবেন। আপনার জন্য যত বই আছে সব আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, আপনি একটু অপেক্ষা করেন। আমার দিনী ভাই বোনকে 23-24 ডাঙ্গিপাড়া পবা সম্মেলনে রাজশাহীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটু প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের, আর আমার বাম দিকে সবাই এসে বই নেবেন, কেউ খালি হাতে যাবেন না। আর জামিয়া সালাফিয়ার সহযোগিতায় হাত লাগাতে পারেন। বাইতুল হারাম জামে মসজিদ নির্মাণে 2000, 5000, 50,000 যার যেভাবে কুলায়, এখন হোক তখন হোক পরে হোক, পত্রিকায় নাম্বার দেওয়া আছে, সেইগুলি পত্রিকায় নাম্বার ব্যবহার করবেন। জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন। আমাকে একটু পানি খাওয়াবো। জুমার দিন মসজিদে দ্বিতীয় আজান দেওয়া জায়েজ কি জিনা বেদাত? প্রিয় শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্য না দেখলে আমার ঘুম হয় না। আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি, জাযাকাল্লাহ খায়ের। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইলে জুমার সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না, বিদআত। দোয়া করবে ব্যক্তিগতভাবে। স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে, তার শাস্তির বিধান কি? তার বাপ তাকে পিটাবে ধরে। আবু বকর তার বিবাহ দেওয়া মেয়েকে পিটাতে পারে, আয়েশাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিটাতে পারেন, বিবাহদারী মেয়েকে ওর বাপ পিটাতে পারে না? কেন স্কুলে খেলাবে? ওর বাপ কাপুরুষ সেই জন্য করে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন না জামাইয়ের সামনে? বুখারী মুসলিমের হাদিস। আমাদের এলাকায় মহিলারা দিন প্রতি 60-70 টাকার বিনিময়ে চুল বাছাইয়ের কাজ করে। চুল বাছাইয়ের মানে কি? না না, ওটা তো কেন হবে? ওগুলো আর একজনের সামনে তো মাথার চুল খোলাই যাবে না, আর একজনের সামনে, এগুলো হারাম। এই এলাকায় যেন কেউ না থাকে এরকম, সাবধান, ঢুকতে দিবেন না। তাওহীদ ও ঈমানের আসল রূপ। যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর জিয়ারত করতে পারবে, যেতে পারে। জান্নাতুল মাওয়া, জান্নাত নাম রাখা যাবে কি? জান্নাত মাওয়া নাম রাখা যায়, সমস্যা নেই। রিয়া নাম কি পরিবর্তন করতে হবে? জি, রিয়া মানে অহংকার, পরিবর্তন করা জরুরি। সুদী ব্যাংকে ঘরে কি সালাত হবে? সুদী ব্যাংকের ঘরে, ওখানে চাকরি হারাম, ছবি না থাকলে সালাত চলবে।
আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন। আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন, একটু থামেন। আপনাদেরকে বই নিয়ে যেতে হবে, এটাও একটা জরুরি। রাস্তা একটু খালি হতে হবে, এটাও একটু জরুরি। আপনাদের বের হয়ে যাওয়াটাকে অপছন্দ করা হয়েছে।